لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم شكرا بولي صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم طاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها আসমানের দিকে দেখো কিভাবে আসমানকে তৈরি করেছি কিভাবে আসমানকে সাজিয়েছি আফালাম ينظروا إلى السماء كيف بنيناها وزيناها وما لها من فروج أعوذ بالله من الشيطان الرجيم ومن أعرض عن ذكري فإن له معيشة زرقاء ونحشره يوم القيامة أعمى সম্মানিত মুসল্লিয়ানে কিরাম ফজলে ইজাম প্রাণপ্রিয় মা ও বোনেরা, আজ জুমার দিন, ঈদের দিন, খুশির দিন, গুনাহ মাফির দিন। আল্লাহর কাছে যা চাওয়া যায় তাই চাওয়ার দিন। জুমার দিনেই আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়, জুমার দিনেই তাকে জান্নাতে পাঠানো হয়, জুমার দিনেই জান্নাত থেকে বের করে দেওয়া হয়। যেদিন তার দোয়া কবুল হয় সেই দিনটি ছিল জুমার দিন।
যেদিন দুনিয়া ছেড়ে চলে যায় সেই দিনটি ছিল জুমার দিন। জুমার দিন যখন শুরু হয়ে যায়, আকাশ, বাতাস, সাগর, পাহাড়, পর্বত, প্রত্যেকটি প্রাণী ভয়ে কান্না করতে থাকে, শুধু জিন এবং ইনসান বাদ দিয়ে। কারণ যেদিন পৃথিবী ধ্বংস হবে সেই দিনটি হলো জুমার দিন। জুমার দিন অন্য দিনের সর্দার বলা হয়েছে। জুমার দিন ঈদুল আজহা, ঈদুল ফিতরের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ দিন বলা হয়েছে। কেউ যদি জুমার দিনে মারা যায়, কবরের আযাব পর্যন্ত ছোট হয়ে যায়, লাঘব হয়ে যায়। আর জুমার দিনে আমরা কি করেছি? সকাল করেছি, গোসল করেছি, উযু করেছি, মিসওয়াক করেছি, খুশবু ব্যবহার করেছি এবং 2টি নতুন কাপড়। রাসূলের ভাষায় জুমার দিনের জন্য তোমাদের আলাদা কোনো কাপড় নেই। দেখেন, জুমার দিনের জন্য তোমাদের আলাদা কোনো পোশাক নেই। এরপর বাসা থেকে বের হয়েছে, গুনাহ মাফ, নেকিতে পরিপূর্ণ, এবার সাদাকা। তারপরে প্রথম ব্যক্তি যিনি প্রবেশ করলেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, একটা নিয়ম আছে। ওট সাদাকার নেকি পাওয়া যায়, গরু সাদাকার নেকি পাওয়া যায়, দুম্বা সাদাকার বা কুরবানির নেকি পাওয়া যায়, মুরগি সাদাকার নেকি পাওয়া যায়, ডিম সাদাকার নেকি পাওয়া যায়। এরপরে খতিব যখন মেম্বারে দাঁড়িয়ে যান, মুয়াজ্জিন যখন খুতবার আযান দেন, ফেরেশতারা এবার ডায়েরি বন্ধ করে দেন। বন্ধ করে দেওয়ার পরে তারা খুতবা শুনতে থাকে। খুতবাতে অসংখ্য ফেরেশতা খুতবা শুনে আলোচনা কি হয়। আচ্ছা, মসজিদে আসার পর, উযু করার পর, মিসওয়াক করার পর, আল্লাহ পাকের মেহমান হয়ে যাওয়ার পর, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আর আল্লাহর ঘরে যারা আসে ওরা কার মেহমান? আল্লাহর মেহমান। তো এই আল্লাহর মেহমানগুলিকে কোনো টেনশন থাকার কথা? বাদশার মেহমান হয়ে গেছে, রয়্যাল গেস্ট হিসেবে যাচ্ছে, সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি। থাকার চিন্তা নেই, খাওয়ার চিন্তা নেই, ঘোরার চিন্তা নেই, চিকিৎসার চিন্তা নেই, কোনো চিন্তা নেই। তো আল্লাহর মেহমান হিসাবে এখন আপনারা কার ঘরে বসে আছেন? আল্লাহর ঘরে বসে আছেন। এখন যা চাইবে আল্লাহ পাক তা কবুল করে নেবেন। এমন কিছু সমস্যা ছিল, জোহরের নামাজ ক্ষমা করতে পারে না, আসরের নামাজ ক্ষমা করতে পারে না, মাগরিবের নামাজ ক্ষমা করতে পারে না, ফজরের নামাজ খুব পাওয়ারফুল নামাজ, সেও ক্ষমা করতে পারে না। সাপ্তাহিক গুনাহগুলি নিয়ে পাগলের মতো, হতভাগার মতো, অসহায়ের মতো ঘুরে বেড়াচ্ছে। এবার জুমার নামাজ পেয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। জুমার নামাজের পর এখন তার কোনো গুনাহই থাকতে পারে না, নিষ্পাপ হয়ে গেছে। আপনারা কি জানেন, লোকটি যখন আল্লাহু আকবার করে দাঁড়ায়, আল্লাহ পাক দেখছেন। লোকটি যখন রুকুতে চলে যায়, কিছু কিছু গুনাহ, লোকটি যখন সাজদায় চলে যায় আর গুনাহগুলি স্পর্শ করতে পারে না। 7টি অঙ্গ প্রত্যঙ্গ, কপাল, নাক মিলে একটি, 2টো হাত, 2টো হেঁটু আর 2টো পায়ের আঙ্গুল স্পর্শ করতে পারবে না জাহান্নামের আগুনে। অন্য একটি বর্ণনা এসেছে, সাজদার আয়াতগুলি তেলাওয়াত করে মুসল্লি যখন সাজদায় চলে যায়, বুখারীর হাদিস, সব সহিহ হাদিস বলে যাচ্ছে, সাজদায় যখন চলে যায় ইবলিস শয়তান হাও মাও করে কাঁদতে থাকে। ইবলিসের কান্না মানে কি? পুরো পৃথিবী ঝাঁকি দিয়ে ওঠে। ইবলিস 700 কোটি মানুষকে কন্ট্রোল করতেছে। ইবলিস 700 কোটি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। ইবলিস 700 কোটি মানুষকে জাহান্নাম নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। এত পাওয়ারফুল একজন ব্যক্তি
যখন কান্না করতে থাকে, এটা খুশির খবর না? আর কার জন্য কান্না করে? যখন মুসাল্লিরা সাজদায় চলে যায়, সাজদার দৃশ্য দেখে হাও মাও করে ইবলিস কান্না করে। চেহারা জিজ্ঞেস করে, মা ইউবকিকা, কে কাঁদাচ্ছে, কেন কাঁদছো? জবাবে বলে যে এই সাজদা না করার কারণে আমি জাহান্নামী হয়ে যাই। আল্লাহ আমাকে বলল উসজুদু লিআদম, আদমকে তুমি সিজদা করো। ওয়াস্তাকবারা, না আমি সিজদাও করবো না, নিজেকে বড় ভাবলো। আল্লাহ পাক তাকে জাহান্নামী বানিয়ে দিল। আর যখন আদমকে সিজদা করতে বললো, বলুন সুবহানাল্লাহ, সিজদায় লটিয়ে পড়লো, সে এখন কি হয়ে গেল? জান্নাতি হয়ে গেল। এই সাজদায়, একটি মাত্র সাজদা না করার কারণে আমি জাহান্নামী হয়ে গেছি। জাহান্নামীর কথা স্মরণ করে হাও মাও করে কাঁদতে থাকে। আর এই সাজদা করার কারণে আদম জান্নাত, আদমের সন্তানেরা জান্নাত চলে যাচ্ছে। আমি কেন কান্না করব না? যে সাজদা কারণে আমি জাহান্নামী, যে সাজদার কারণে আদম সন্তান জান্নাতি, আমি কেন কান্না করব না? কেন নিজেকে অসহায় নিরাশ মনে করব না? আর এই মসজিদে ঢুকেই কয় রেখাত সালাত? 2 রেখাত সালাত পড়ে কার মেহমান হয়েছি? আল্লাহ সুবহানাহু মেহমান হয়ে গেছি। আবার বলি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আপনারা কি জানেন? একটু হাসপাতালে চেক করে আসেন, রাস্তা ঘাটে বিভিন্ন জায়গায় গণনা এসেছে 700 কোটি মানুষ। ওরা জুমার নামাজ বুঝে কিছু, মসজিদের ফজিলত বুঝে কিছু, প্রাণ ইসলাম শব্দটা বলার কারণে, বুঝ ইসলাম শব্দটা বলার কারণে কোটি কোটি মানুষ ইসলাম নিয়ে সার্চ করলো, নেটে ঢুকে গেল, একটা জগৎ খোঁজ করে পেল। ওরা জানে না ইসলাম কি আছে। বাদ দেন দুনিয়ার কথা। রাস্তাঘাটে দেখুন লোকজন, বাজারে দেখুন লোকজন, ট্রেনে দেখুন লোকজন, যানবাহনে দেখুন লোকজন, হাসপাতালগুলি, ক্লিনিকগুলিতে দেখুন। আল্লাহ পাক কত দয়া করেছে, কত মায়া করেছে, কত আপন করেছে, কত আপন করে নিয়েছে। সে আল্লাহ তার মেহমান হওয়ার সুযোগ লাভ করেছে আমাদেরকে। এই জন্য আবারও তার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। একদিন ছিলাম না, আজকে আছি। একদিন আসবে যেদিন আমরা কেউ থাকবো না। আর দুনিয়া ছেড়ে যখন চলে যায় আর কোনোদিন ফিরে আসতে পারবো না। আর আপনি মौत की कोई खबर नहीं, सामान है 100 गज की पल की खबर नहीं। कोई 1 মাসের জরিপে দেখা গেছে যে বহু লোকের জানাজা পড়েছে। ইমাম সাহেবকে যদি বলি 6 মাসে কত লোকের জানাজা পড়েছেন, হয়তো বলবে আমি 50টি লোকের জানাজা পড়েছি। 100টি লোকের জানাজা পড়ি। ওই খাট বহনকারীকে যদি বলা হয় কতটি লোকে তুমি খাটে বহন করে নিয়ে গেছো, অসংখ্য একটা সংখ্যা চলে আসবে। আপনি গোরস্থানে চলে যান, কি পরিমাণ জানাজ কি হচ্ছে, দাফন কাফন হচ্ছে। কিন্তু 6 মাসে কি দেখেছেন কোনো বাড়ি ঘর এটা সেটা নষ্ট হয়েছে? সব থেকে গেছে। কিন্তু মানুষ, যেই মানুষের জন্য এত কিছু, সব থেকে গেল। মাটির বাড়ি, মাটির ঘর, মাটির হবে ঠিকানা, আসছো একা, যাইবা একা, সঙ্গে তো কেউ যাবে না। খবর বলছি আমি মাটির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি সাপের ঘর, আমি একার ঘর। তোমরা আসো, তোমরা আসো, তোমরা আসো, তোমরা আমার জায়গায় চলে আসো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু মান আলাইহা ফান, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আর করোনা আসার পর আরো কিন্তু মানুষকে ভয় দেখিয়ে দিচ্ছে। তুমি করোনাকে এত ভয় পাও, কবরকে ভয় পাও না? করোনাকে এত ভয় পাও, আল্লাহকে তুমি ভয় পাও না? করোনাকে এত ভয় পাও, তুমি জাহান্নামকে ভয় পাও না? করোনাকে এত তুমি ভয় পাও, আল্লাহর শাস্তিকে তুমি ভয় পাও না? জাহান্নামের আয়াত করে রাসূল চলে এসেছে। তাহাজ্জুদের নামাজ সারা রাত চলে গেছে।
সাজদা রুকু সাজদা রুকু সাজদা রুকু আর কান্না করে। রাসূল যখন কাঁদতেন সাহাবীরা চোখের পানি কেউ ধরে রাখতে পারতেন না। 9 জন স্ত্রী বাসায় বসে আছে, রাসূল জানেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতো স্ত্রী, সাউদার মতো স্ত্রী, আফসার মতো স্ত্রী জান্নাতীরা বসে আছে, রাসূল সব ভুলে গেছে। সকালবেলায় বাসা যাচ্ছে, জীর্ণ শীর্ণ চেহারা, তার পা ফুলে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, কোথায় যেন কি অবস্থায় বিপদে পড়ে আছে, কতদিন থেকে ক্ষুধার্ত আছে, দাঁড়িয়ে থাকতে থাকতে শরীর অন্যরকম করে ফেলেছে। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসলেন না? বলছে আয়েশা, আয়েশা এমন একটি জাহান্নামের আয়াত চলে এসেছে, এমন একটি আয়াত চলে এসেছে, রাত চলে গেছে, আমি সব কথা আমি ভুলে গেছি। কিসের স্ত্রীর কথা, কিসের বিছানার কথা, কিসের ঘুমের কথা, কিসের কথা বলছো তুমি? আমি সব ভুলে গেছি। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেখি কয়েকটি চুল পেকে গেছে, বুকের উরু পেকে গেছে, কারণটা কি? বলছে না, আমি বুড়ো হই না, আমি বার্ধক্য আমাকে পাকড়াও করে নয়, অমুক সূরাগুলি আমাকে দুর্বল করেছে, অমুক সূরাগুলিকে আমাকে বুড়ো বানিয়ে দিয়েছে, অমুক সূরাগুলির আমার চুলগুলিকে সাদা করে দিয়েছে, অমুক আয়াতগুলি আমাকে বার্ধক্য করে চলে গেছে। সেই কোরআন তো আমরা তেলাওয়াত করি। তো যা হোক, আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলে, যারা আমরা মুখ ফিরিয়ে নিলাম কোরআন থেকে যারা আমরা দূরে চলে গেলাম, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন অন্ধ অবস্থায় চোখে দেখবে না। বান্দা বলবে, না তুমি দুনিয়াতে আমাকে চোখ দিয়েছিলে, চোখ দিয়ে অনেক কিছু দেখেছি, চোখ দিয়ে অনেক কিছু ভোগ করেছি, আজকে চোখ দাও না। আল্লাহ পাক বলবেন, আমি দিয়েছিলাম আয়াত, ফানাসিতুহা, তুমি আমার আয়াতকে ভুলে গেছো। এই যে কোরআনকে এখানে রাখার জন্য, কোরআন এসেছে পড়ার জন্য, কোরআন এসেছে আমলের জন্য, কোরআন এসেছে বেশি বেশি করে সম্পর্ক রাখার জন্য। কোরআন ভুলে গেছো, আর ইয়াউমা তুনসা, আজকেও আমি তোমার কাছ থেকে ভুলে গেছি। ওহদের যুদ্ধে লাশ পড়ে আছে, সময় ক্ষণকণ, রাসূলের মাথা ফেটে গেছে, দাঁত ভেঙে গেছে, রাসূলের কঠিন অবস্থা, শরীর দিয়ে তাজা রক্ত ঝরতে আছে, সাহাবীদেরকে টুকরো টুকরো করে কেটেছে, কোথায় হাত, কখনো পা, কখনো বডি, কখনো চোখ। এই কঠিন সময় রাসূল তার চাচা আমির হামজা, বুখারীর হাদিস, লাশ খোঁজ করছে। চাচার লাশ ঠিকই পেলেন, চাচাকে আর চিনতে পারে না। চাচার নাক কেটে ফেলেছে, চাচার চোখ উপড়ে ফেলেছে, চাচার হাতের আঙ্গুল কেটে ফেলেছে, চাচার পায়ের আঙ্গুল কেটে ফেলেছে, চাচার পেট থেকে যে কলিজা বের করে চিবিয়ে খেয়েছে, চাচার মাথার কলিজে সারাও পান করেছে, চাচার কানে মেয়েদের কানফুল লাগিয়ে দিয়েছে। বুখারী হাদিস। আল্লাহ রাসূল চাচাকে দেখে এত কাঁদলেন, সাহাবী আব্দুল মাসউদ এমন কান্না আমি জীবনে কখনো শুধু কাঁদতে দেখি নাই। এখন লাশগুলি তো দাফন করতে হবে, একটি কবর লাশ 3টি, একটি কবর লাশ 2টি। লাশ দাফনের সময় বলছে, প্রথমে কার লাশ আগে রাখা যায়? আল্লাহ রাসূল বলছেন, মান আখযান বিল কোরআন। বুখারীর হাদিস। সবচেয়ে কোরআনের সাথে কার সম্পর্ক ছিল? কোরআন কে বেশি তেলাওয়াত করত? মসজিদ পরিচালনা কমিটি খামাখাই কোরআনগুলি রেখেছে, খামাখাই কোরআন রেখেছে। কেন? কে কোরআনকে সম্পর্ক রাখতো? জবাব ইশারা করে বলবো, শিরা ওই বেশি কোরআন করতো। তাহলে কবর হলো কঠিন জায়গা, কবর হলো প্রথম মানজিল। তার প্রথম জায়গায় সবচেয়ে কঠিন লোকটি যিনি কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারে, যেই লোকটি সে হাজারো বিপদের সাথে কোরআন দিয়ে মোকাবিলা করতে পারে, আযাবগুলিকে কম করতে পারে, ওকে লাশ আগে রেখে দাও। নামাজের কথাও বলছে না, রোজার কথাও বলছে না, যাকাতের কথা বলছে না, কোরআনের সাথে সম্পর্ক যে বেশি রাখে তার লাশ আগে রাখো।
শুধু কি তাই, সেই লম্বা আবু দাউদের হাদিস, সহিহ হাদিস, মদিনার গলিতে আল্লাহ রাসূল যুদ্ধের মাঠে দেখতে পেলেন এক ব্যক্তি, বুঝতে পারলেন নতুন বিবাহ করেছে। জিজ্ঞেস করলেন, এই তোমার খবর কি? আল্লাহ রাসূল বিবাহ করে প্রথম রাত্রেই বউ নিয়েছিলাম, যুদ্ধের ডাক পড়ে গেছে। রাসূল বলেন, যাও বউয়ের সাথে দেখা করে আসো। হ্যাঁ, যুদ্ধের পোশাক নিয়ে তুমি যাও, সশস্ত্র অবস্থায় যাও, তোমার ঢাল, তোমার তরবারি যা আছে, একজন যুদ্ধের সৈনিক হিসাবে, যোদ্ধা হিসেবে দেখা করে চলে আসে। চলে আসলেন সাহাবী, আসার পর দেখে তার বউ বাইরে দাঁড়িয়ে আছে। নতুন বউ বাইরে দাঁড়িয়ে চেপবে না, রাগ করবে না, তো বউকে তরবারি উঁচু করেছে। এই নতুন বউ, তুমি বাসার বাইরে রাস্তায় দাঁড়িয়ে আছো, কেন তুমি দাঁড়িয়ে আছো? স্ত্রী বলছে, ও স্বামী, আমার ব্যাপারে তুমি তাড়াহুড়া করো না। বলছে, কেন তাড়াহুড়া করবো না? আমাকে যে ঘর থেকে বের করেছে, হতে পারে তোমাকেও বের করে দিতে পারে। ঘর আমার, বাড়ি আমার, বউ আমার, কে বের করলো? একজন যোদ্ধা। রাগ কন্ট্রোল করতে না পেরে ঢুকে পড়ছি। স্ত্রী বাইরে অপেক্ষা করছে, ঢুকলো, বের হলো না, বের হলো না। একটু পর উঁকি মেরে দেখে একদিকে মরা সাপ, আর একদিকে স্বামীর লাশ। এমন দৃশ্য, অর্থাৎ সাপের কারণেই বউ ঘর থেকে বের হয়েছে। আর এই কোথায় বুঝতে চেয়েছে, আমাকে ঘর থেকে যে বের করেছে, তোমাকেও বের করে দিতে পারে। সাপ শব্দটা বলেনি। এই বলার সাথে সাথে আর দেরি না করে সাহাবীরা হই হল্লা, কান্নাকাটি শুরু হয়ে গেল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই ছুটে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো রাসূল। ওই সাহাবীকে স্ত্রীর সাথে দেখা করতে গিয়ে ঘটনা এমনটি ঘটে গেছে। আল্লাহ রাসূল আফসোস করলেন, দুঃখ প্রকাশ করলেন, লম্বা শ্বাস ছেড়ে বললেন, তার ইস্তিগফার কামনা করলেন। অর্থাৎ সাপকে সে যখন মারতে যায়, সাপকে ঠিকই মেরে ফেলেছে, আর স্বামীর আত্মীয় স্বজন এসে তাকেও মেরে ফেলেছে। আল্লাহ রাসূল বলছেন যে সেটি ছিল জিন। কি ছিল? কিছুদিন আগেই তো জিনেরা আমার কাছে ইসলাম গ্রহণ করেছে। ওই বাসায় কোরআন তেলাওয়াত হতো, দিনের আলোচনা হতো, আর জিনের বাবা মা ওখানেই ছেলেকে রেখে যেত এগুলি শোনার জন্য। সাপের সরাতে ছিল, যখন সাপকে মেরে ফেলেছে ওটি জিন, তখন আত্মীয় স্বজন তাকেও মেরে ফেলেছে। বুখারীতে শিরোনাম, বাসায় দেখলে তোমরা একটু সতর্ক করে দাও। তার বোঝা গেল কি, কোরআন তেলাওয়াত যেখানে হয়, জিনেরাও কিন্তু সেখানে চলে আসে। সূরাতুল জিনটাকে আপনি তেলাওয়াত করে দেখেন, জিন জিন আছে না? এই হাফেজ সাহেব, সূরাতুল জিন 29 পারায় সূরাতুল জিন তুই পড়ে দেখে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাইকে বলতে হবে আজকে শুক্রবার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জি যখন তাইফে চলে গেলেন, সবাই আমরা জানি তাইফের জীবন রাসূলের 63 বছরের ভিতর সবচাইতে কষ্টের জীবন, সবচাইতে রক্ত ঝরানোর জীবন। মৃত্যুর আগা পর্যন্ত তাইফের কথা কখনো ভুলতে পারে নাই। হাদিসটি তো প্রায় আমি বলি, বুখারীর হাদিস। আয়েশা সিদ্দিকা বলে যে আমি বকরি জমা করেছি, উট জমা করেছি, দুম্বা জমা করেছি, রক্ত যেভাবে সিরকি বের হয়, উহুদের যুদ্ধে ভাবি রাসূলের চতুর্দিক থেকে রক্ত ঝরতেছিল, আর আমি ওই তেনা দিয়ে দিয়ে সেগুলি মুছতেছিলাম। এই মুছতে মুছতে আল্লাহ রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে জীবনে কি আপনাকে কেউ বেশি কষ্ট দিয়েছে? বলার সাথে সাথে যেন কাটা ঘায়ে লেবুর রস। আল্লাহ রাসূল একবার ফুঁপিয়ে ফুঁপিয়ে চোখের পানি ছেড়ে বলছে, আয়েশা, আয়েশা তুমি কি প্রশ্ন করেছ? তাইফের কথা আমি বলতে পারি, তাইফের মানুষ আয়েশা ওদের সাথে আমার ঝগড়া ছিল না, আমার লেনদেন ছিল না, আমার কিছুই ছিল না, আমি একটু কোরআন শোনাবার জন্য গেছিলাম। আয়েশা, ও আয়েশা, এমন ভাবেই ওরা আমাকে মেরেছিল। আমি 10 দিন ক্ষুধার্ত ছিলাম। তো যত লম্বা ইতিহাস দিকে আর আমি যাব না। তাইফ থেকে যখন চলে আসেন, ওসামা বিন যায়েদকে নিয়ে নাখলা নামক জায়গায়, এই মক্কা থেকে বেশ কিছু দূরে, ওখানে যখন আসলেন, আউসেল উতবা শাইবা একটি আইন পাস করেছে, মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় ঢুকতে দেওয়া হবে না।
তখন রাসূলের শরীর দিয়ে রক্ত ঝরছিল। ফজরের নামাজ তিনি শুরু করেছে। নামাজ শুরু করলেই ওই যে নাফারু মিনাল জিন্নে, জিনের একটি দল, তফসিরে সিরিয়ার একটি দল এসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা কি কালেমা পাঠ করে মুসলমান হয়ে যান, বলুন সুবহানাল্লাহ। জিনেরা রাসূলের কাছে একবার আবদার পেশ করলো, কি আবদার করছিল? ইয়া রাসূলুল্লাহ, আমাদের অনেক শখ, আমরা একবার দলেই বলি আপনার কাছে কোরআন শুনতে চাই। এখনো দেখবেন মক্কাতে একটা মসজিদে জিন আছে, ইতিহাসে ঢুকবে, তো কোরআন ঠিক আছে শুনলাম। রাসূলের এক সাহাবী ছিলেন আব্দুল্লাহ বিন মাসউদ, সাইজে খুব ছোট ছিলেন। ওই কিছু শর্ট লোক থাকে না, একে দেখলে সব চোখ মারে, কানাকানি করে, মানুষ তো শয়তান কিছু লোক আছে না, একটু ভুল পাইলে বাস, তো ওকে দেখে কানাকানি করে, হ্যাঁ গুণে পরিপূর্ণ। তাহলে রাসূল আব্দুল্লাহ, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে আজকে রাত্রে তোমাকে যেতে হবে। রাসূলকে তো এত জিজ্ঞেস করতেন না, রাসূল নিজেই বলতেন যে তোমাকে আজকে কোরআন তেলাওয়াত শোনাতে হবে। আর শুনবে কে? জিনেরা শুনবে। তাই বলছে হ্যাঁ। আর এনার এত মধুর কণ্ঠ, এত মিষ্টি কণ্ঠ, মায়াবী কণ্ঠ, তেলাওয়াত শুনলেই সব ঠান্ডা, আর দুঃখ কষ্ট কিছুই থাকে না। তারপর সাউদকে নিয়ে আসলেন, নিয়ে আসে বলে এখানে বসো। বসলেন, চতুর্দিকে দাগ দিলেন, ডাক দিয়ে বললেন আমি তোমাকে রেখে গেলাম, আমি যদি তোমাকে বের না করে তুমি আসবে না, তেলাওয়াত করতেই থাকো। কারণ এই সাহাবীর তেলাওয়াত শুনে রাসূল কাঁদতেন। রাসূলের কান্না শুনে অনেক সময় তেলাওয়াত বন্ধ করে দিতেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন, তুমি তেলাওয়াত করো, আর সেই হাসরের মাঠের আয়াতগুলি তেলাওয়াত করো, আমি স্থির থাকতে পারি না, এত মায়া করতেন। তো তাকে চতুর্দিকে দাগ দিয়ে মধ্যখানে বসতে বললেন। বসার পর আব্দুল মাসউদের তেলাওয়াত আছে না, কিছু কিছু লোকের তেলাওয়াত, আব্দুর রহমান বিন সুদাইস, সে যখন তেলাওয়াত করে তখন যে ওই যে ক্লিনারগুলি সাফ সুতরা করে হেরাও দিকে কাঁদতে থাকে, পরিষ্করি তার চোখ বুঝতে থাকে। হাজিরও পর্যন্ত অনেক কঠোর তেলের লোক আছে, মনটা নরমই হয় না, আছে, কিন্তু ওর যখন তেলাওয়াত শুনে কেউ চোখের পানি ধরে রাখতে পারে না। আমি নিজে হজে গিয়ে তেলাওয়াত শুরু হলেন, আর বিশেষ রমজান মাসের তেলাওয়াত, মাগরিব আর ফজরের তেলাওয়াত, আল্লাহু আকবার। হাজিরা দেখি ঘরে এসে এসে কাঁদতেছে, কি তেলাওয়াত করলো, কোন এক তেলাওয়াত করলো না, সে কেঁদেছে, তারাও কাঁদছে। তো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত যখন শুরু করেছে, চলছে, আর জিনদের তেলাওয়াত একটু ভিন্ন টান, ভিন্ন আমেজ, ভিন্ন মহব্বতের তেলাওয়াত করতে করতে উনি বলে, নিজে বর্ণনা করছে, আমি খালি দেখলাম অনেক লম্বা লম্বা। আইনুল বারী, ভারতের আইনুল বারী, আল্লাহু আকবার, জমিয়ত বাংলাদেশের হেড ছিলেন, মারা গেছে কিছুদিন আগে, খুব সুন্দর করে লিখেছে। তো তাকান করে বলছেন যে ভারতে কিছু লোক আছে, নাগানা কোন জায়গায়, লম্বা লম্বা পরনে কাপড় নেয়, লম্বা লম্বা চুল। তো ওই বর্ণনা দিচ্ছে সাহাবী, আমার কাছে এরকম লম্বা লম্বা হলো, এরা পুরুষরা নিয়ে আমি চিনতে পারি না। তাদেরকে তেলাওয়াত শেষ হলো, রাসূল আবার তাকে বের করে নিয়ে আসলেন। এখন একটা মসজিদ হয়েছে, সেই মসজিদের নাম কি? মসজিদে জি। তো এই তেলাওয়াতের প্রতি তাদের এত মায়া, এত ভালোবাসা, এত টান ছিল। যুদ্ধের মাঠে চলে গেছে, আল্লাহ রাসূল দুইজনকে পাহারা দিল, তোমরা এই যুদ্ধের মালগুলো, অস্ত্রগুলো তোমরা পাহারা দিল। এরা বলছে আমরা পাহারা যে দিব, শুধু শুধু বসে থাকতে ভালো লাগে? এখনকার লোক তো মোবাইল টিপতে থাকে, একটা সময় মানুষ পেপার পড়তো, একটা সময় মানুষ নাচ গান করতো, যার সময়টা কাটায়। এই দুই সাহাবী বলছে যে ভাই চলো আমরা নামাজ পড়ে নিই। রাসূলের পাহারা দেওয়া, কঠিন পাহারা দেওয়া, নামাজ শুরু করেছে। এখন চোররা এসে বলছে, কিরে বুখারীর হাদিস, ওরা কি ব্যাপার দাঁড়িয়ে আছে কেন? ওরা কি দাঁড়িয়ে আছে না পাহারা দিচ্ছে, বুঝতে পারে না। মারল তীর, নামাজ চলতে আছে, তীর মারার পর আবার তীর টেনে নিয়ে চলে আসছে, চলতে আছে, এমনি করে রাত চলে গেল, তাদের তীরের আঘাতে রক্তাক্ত করে ফেলেছে, কিন্তু তাদের নামাজ ভাঙতে পারে না। সকালবেলায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রক্তাক্ত শরীর, তাজা রক্ত ঝরতেছে। জিজ্ঞেস করলেন ঘটনা কি? ইয়া রাসূলুল্লাহ, নামাজে দাঁড়িয়েছিলাম, ওরা তীর মেরেছে। কোরআনের মিষ্টি, কোরআনের মধুরতা, কোরআনের আবেগ, কোরআনের ভালোবাসা, আল্লাহর নবী কোনো ব্যথাকে ব্যথা মনে হয় না।
এভাবে কেটে গেছে। আল্লাহ রাসূল তাদের ভূয়সী প্রশংসা করলেন, তাদের সম্পর্কে অনেক অনেক সুন্দর মন্তব্য করলেন। ওসামা বিন হুযাইর প্রত্যেকটি হাদিসে তার ঘটনাগুলি এসে গেছে। উনি হঠাৎ করে মিষ্টি কণ্ঠের অধিকারী ছিলেন। উনি বসে বসে একটু ঘুমাবেন না, খুতবা বন্ধ করে দিন। কিসের ঘুম? ঘুমের সময় নামাজ উল্টো পাল্টা দিয়েছে, নামাজই হবে না। 2 রাকাত নামাজ কেন কমে গেছে? একমাত্র খুতবার কারণে কমে গেছে। যাও দেখুন, ওসাইদ বিন হুযাইর কোরআন তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াত, ওখানে একটা ঘোড়া বেঁধে রেখেছে, ওখানে তার বাচ্চাটা ঘুমিয়ে রেখেছে, আর কোরআন তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াত শুনে আকাশ থেকে মেঘের খণ্ড কোন জায়গায় বাপ নেমে আসছে। যখন নেমে আসে, ঘোড়াটি লাফালাফি করে। পাঠক ভাবছে হতে পারে ঘোড়া যদি আবার বাচ্চাটির উপর উঠে যায়। কোরআন তেলাওয়াত যখন বন্ধ করে দেয়, আবার আকাশের দিকে উঠে চলে যায়, আবার চালু করে, আবার ঘোড়া লাফালাফি করে, আবার ভয় পেয়ে যায়, মনে করে যে আবার যদি বাচ্চাটির উপরে উঠে যায়। রাত চলে গেল, তেলাওয়াত বন্ধ হয়ে গেল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ঘটনা যখন ব্যক্ত করলেন, লম্বা শ্বাস করে আফসোস করলে, দুঃখ প্রকাশ করলে, করে বললেন, ওসাইদ তুমি কেন কোরআন তেলাওয়াত বন্ধ করেছো? তোমার তেলাওয়াতে আকাশ থেকে ফেরেশতা নেমে এসেছে, যাকে তুমি মেঘের টুকরোর কথা বললে, যা তুমি কে বাল্বের মতন মনে করছে। আর এই অনুভূতি ঘোড়া বুঝতে পেরেছে। এই ঘোড়ার লাফালাফি ওই আনন্দের কারণে লাফালাফি করেছে। এই ঘোড়া কখনো কখনো তোমার বাচ্চার উপরে পা দিত না, কেন তুমি বন্ধ করে দিয়েছ? এই হলো কোরআনের মায়া, এই হলো কোরআনের বরকত, এই হলো কোরআনের ভালোবাসা। সর্বশেষ কিয়ামতের দিন কোরআন ঝগড়া করবে, কোরআন ঝগড়া করবে। আল্লাহ আমার কারণে ওরা ক্ষুধার্ত ছিল, আমার কারণে ওরা ক্ষুধার্ত ছিল, ওরা আমার কারণে ওরা কষ্ট করেছে, আমার কারণে রাত তারা জেগেছে। আল্লাহ ওদেরকে তুমি দাও, জান্নাত দিয়ে দাও। এই কোরআনের পাঠক যারা আছে বলুন সুবহানাল্লাহ, জান্নাতে সব পাঠিয়ে দিবেন। জান্নাতে যাওয়ার পর কোরআন যারা পাঠ করেছে, আল কোরআনের সাথে যারা সম্পর্ক করেছে, কোরআন বলবে তাদেরকে সম্মানের মুকুট পরানো হোক। এই যে মুকুট দেখেন না, মুকুট নিয়ে কথা বলে, এই কোরআনের জন্য সম্মানের মুকুট পরানো হলো। তারপরে তাও নয়, সম্মানের পোশাক পরানো হল, তাও শেষ হয় না। বলো আল্লাহ তুমি তাকে কি করো, রাজি হয়ে যাও। আল্লাহ পাক তার প্রতি রাজি হবে। রাজি হয়ে এবার আল্লাহ পাক জিজ্ঞেস করবে, আমাকে একটু তেলাওয়াত করে শোনাও। বলুন সুবহানাল্লাহ। আমি জালাল উস্তাদি যদি বলি যে ভাই ইউসুফ আলী একটু তেলাওয়াত শোনান, তো উনি একটু মুখ খারাপ করতে পারে, রাগও করতে পারে, খুশিও হতে পারে, অনেক কিছু। আর তাকে যদি বলেন একটি আয়াত শোনাবেন, 1,00,000 টাকা তাকে দিব, খুশি হবে কি হবে না? একটি আয়াত শুনবেন, একটি করে ফ্ল্যাট বলো পলট পাবে, খুশি হবে কি হবে না? একটি করে আয়াত শোনাবে, একটি করে সম্মান তোমাকে দিয়ে দেওয়া হবে। কোরআনের পাঠকেরা যখন কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ পাক এত রাজি, একটি আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে বসে থাকতে পার, দোতলায় চলে যাও। আর রহমানির রহিম চলে যাও 3 তলায়, মালিক ইয়াউমিদ্দিন চলে যাও 4 তলায়। পাঠ করো আর উপরে যাও, পাঠ করার উপরে যাও, ওই জায়গার নিচে হতে পারে না। কে শুনবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনবে। আর সম্মান মর্যাদা পরমশকে দিবে, আল্লাহ সুবহানাহু দিবে। আর তাকে উপরে যেতে হবে, যেতে হবে, যেতে হবে, এত তার সম্মান। এবার দুনিয়াবি একটু ফিরে আসে। আপনারা কি জানেন সারা পৃথিবী ইসলাম নিয়ে সব জানতেছে, সারা দুনিয়া ইসলাম নিয়ে। ন্যাশনাল ম্যান্ডেলার নাম শুনেছেন না? 27 বছর জেলখানে ছিল। সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট, কয়েকদিন আগে তার নাতি কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। কার নাতি? বলে না, নাকি নাতি, হ্যাঁ, রাজার হাতি, ওই বেটা মুসলমান হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আপনারা কি জানেন বুশ পৃথিবীর লিস্টেড যারা মানুষকে হত্যা করেছে? চেঙ্গিস খান পৃথিবীর 11 লোক, 4 কোটি লোককে হত্যা করেছিল। 4 কোটি লোককে
বাহিনীকে 24 ঘন্টায় বললো 24 লক্ষ লোককে মেরে তার মাথার খুলে নিয়ে সব পিরামিড তৈরি করবো, যাতে চেঙ্গিস খানের নাম 1000 বছর পর মানুষ শুনে যেন ভয় পায়। 24 ঘন্টায় 24 লক্ষ লোককে হত্যা করে তার মাথার খুলে দিয়ে পিরামিড তৈরি করেছিল। সে 11 লক্ষ লোককে সে হত্যা করেছিল। হিটলার নাম শুনেছেন না? 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। তার ইতিহাস খোঁজ করে দেন কত ভয়াবহ। জাপানের হিরোশিমায় এখন বম দিয়ে 2 লক্ষ লোককে সে হত্যা করেছিল। জর্জ বুশ আক্রমণকারী জর্জ বুশ এই তো সেদিন ইসলাম গ্রহণ করেছে, মুসলমান হয়ে গেছে। চেঙ্গিস খান বংশধর 800 বৎসর মুঘল সাম্রাজ্য তারাই পরিচালনা করে গেছে। বলিউডের যারা তারকা আছে, ওরা এখন কালেমা পাঠ করে তারা মুসলমান হয়ে তারা নিয়মিত করতেছে। হলিউডের সেই তারকা তার জীবনে যা ইচ্ছা তাই করে গেছে। তাকে প্রশ্ন করা হলো, সবচেয়ে ভালো মুহূর্ত কোন সময় তোমার টেনশন থাকে না? জবাবে বলছে, আমি যখন আজান শুনি। বলুন সুবহানাল্লাহ। মুসলিম যখন আজান দেয়, কি মনে করেন আপনি? ফজরের আজান দিলে আর ঘরে থাকতে পারি না। আজান শুনে মসজিদে কি বলে, ঘর থেকে আমি বারান্দায় চলে আসি। কালেমা পাঠ করে তারা মুসলমান হয়ে যাচ্ছে। সেই তো প্যারিসের একজন রোজা রাখতে যাবে, জিজ্ঞেস করলো আমি সাহারি খাবো কোথায়? ওখানে চলে যাবো। ওখানে গিয়ে দেখে এক শ্রেণীর মানুষ, ওরা রোজা রাখে, তারাবি পড়ে, কোরআন পড়ে, তার দাড়ি টুপি পাগড়ি, মনে হচ্ছে সাহাবীদের যুগের লোক। তার ম্যানেজারকে বললো, সাহাবীদের নাম শুনেছি, কিন্তু খোঁজ করে তো পেয়ে গেলাম, আবার আমি যাবো। যাও। আবার তিনি গেলেন, হেসে হেসে বলে, জিজ্ঞেস করছেন ওরা কারা? খবর নিয়ে দেখে ওরা হলো ইয়াহুদি, ইসরায়েল। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। ইহুদিরা নিয়মিত কোরআন তেলাওয়াত করে, কোরআনকে গবেষণা করে। এই যে ফ্রান্স 1981 ইতিহাসে চলে যাও। ফ্রান্সের প্রেসিডেন্ট চাইলো যে এই ফেরাউনকে একটু তারা দেখবে। ফেরাউনের লাশ যখন আসে প্যারিস এয়ারপোর্টে, তখন তাকে রাষ্ট্রীয় মর্যাদায় নিজে অভ্যর্থনা করার জন্য চলে গেল। লাশ নিয়ে গবেষণা মোরেশ বোকাইল জানে। সে গবেষণের প্রধান যে গবেষণা শুরু করলো, মমির আবিষ্কারটি ছিল 5000 বছর, কিভাবে লাশ থাকলো? ওই সেই কোরআনের আয়াত আল্লাহ পাক বলে, কিয়ামত পর্যন্ত লাশ আমি রেখে দিলাম। লাশ নিয়ে গবেষণা করতে গিয়ে সেও কালেমা পাঠ করে মুসলমান হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। সেই মোহাম্মদ আলী কিলাইর কথা বলে, আইসা রিহানার কথা বলে, চোরাই কথা বলে, একটু যারা চিন্তা করেছে আর দেরি না করে তারা কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। সর্বশেষ ইসরায়েল নয়, ব্রিটেন 400 বছর কোরআনের জ্ঞান যদি না থাকে, বুখারী মুসলিমের যদি জ্ঞান না থাকে, ভালো কোনো পথ পাবে না। 400 বছর কোরআনের জ্ঞান থাকতেই হবে, হাদিসের জ্ঞান থাকতে হবে, ভালো পথ পাবে। এমনি ভাবে 400 বছর ভালো নেতা তারা খোঁজ করে বের করে দিয়েছিলেন। সেই এরদোগান কোরআনের হাফেজ কিভাবে তখনের দেশ চালিয়ে চলে যাচ্ছে। এখন আমরা ফিরে আসি মাদ্রাসাতুল হাদিস। কোথায় ফিরে আসি? আরে মেয়ে ডাক্তার তো হতে পারি না, কিন্তু ডাক্তারের তো বাপ হওয়ার সুযোগ আছে। কি বলেন? ডাক্তার হতে পারি না, তো ডাক্তারের দাদা হওয়ার সুযোগ আছে, নানা হওয়ার সুযোগ অনেকে আছে না? আমি কিন্তু হাফেজে কোরআনের বাবা হতে পারি না, হাফেজে কোরআনের নানা তো হতে পারি। তাদের সুযোগগুলি আছে না নাই? কি বলেন আপনারা? খতিবের সাথে কথা বলা যায়। মাদ্রাসাতুল হাদিস 6 তলা 7 তলা। ওস্তাদ এবার এটাই নিয়ে খুতবাতে করে, এটাই তো হলো মূল। প্রতি মানুষ টেনশনে পড়ে আছে। টেনশন থেকে বাঁচার একটি মাত্র মোটা ডেলটার নাকি বই কালকে থেকে পড়লাম, এরকম মোটা একটি বই, টেনশন মুক্ত, দুশ্চিন্তা মুক্ত নতুন জীবন। টেনশন থেকে বাঁচার জন্য কোনো পথ নাই। করোনা চলে এসেছে, যদি ধৈর্য ধারণ করি তাও শহীদ, মারা গেলেও শহীদ। বলুন সুবহানাল্লাহ। কথাটা কে বলেছে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই আসল মাদ্রাসাতুল হাদিস শেষ ভালো যার, সব ভালো তার, যেতে নাহি দিব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। যেখানে দাঁড়িয়ে খুতবা দিই আব্দুল্লাহ কাফি আল কুরাইশি, এপার বাংলা ওপার বাংলা, কমলা খাই মানুষ কমলার গাছকে
চিনে না। আব্দুল্লাহ কাফির কুরাইশি, যখন হাদিস পড়ার কেউ ছিল না, জানাজা পড়ার কেউ ছিল না, টাকা দিয়ে মানুষকে হায়ার করে নিয়ে আসতো, তখন আব্দুল্লাহ কাফির কুরাইশি বংশে ঢুকলো। কিভাবে প্যাসপোস লেগে নাজিরা বাজারে চলে আসলো? বলুন আলহামদুলিল্লাহ। নাজিরা বাজার মানে উজির নাজিরের বসবাস। নাজির বুঝেন তো, মন্ত্রী যাকে বলে। এই এসে এই মাদ্রাসাতুল হাদিস, সেই মাদ্রাসাতুল হাদিস আজও বেঁচে আছে। আপনারা আজও আছেন, আমরা আজও আছি। হঠাৎ করে আমাকে গতকালকে সিগারেটের সে ফোন দিলে যে 6 তলা আর 7 তলা কাজ শুরু হয়ে গেছে। ছেলেরা কোরআন পড়ে, কিন্তু ঠান্ডার দিন যান দেখে আসে। আমি ওস্তাদি কথা বলছি, আমি যা বলবো আপনারা তাই শুনে, এটাই সত্য কথা। এখানে প্রেসিডেন্টও যদি আসে, নামাজ কিন্তু আমি, খতিব কিন্তু আমি, কোরআন কিন্তু আমি। আল্লাহ পাক আলেম ওলামাকে সম্মান দিয়েছে না? আর এই ঘাটিটাই হলো আপনার মাদ্রাসাতুল হাদিস আমাদের জন্য। এখন কার্পেট বিছাবে ছাড়া ওরা ঠান্ডায় শুয়ে থাকে। ইমাম আহমদ বিন হাম্বল মাদ্রাসা পরিদর্শন করার পর মামুন বাদশাহ মামুন রশিদ তাকে বলে, ঈদের নামাজ পড়াবেন? আমি যাবো না। পড়াবেন না? কেন্দ্রীয় মসজিদে খতিব যদি না পড়ে, বাদশার ক্ষমতায় থাকবে না। 1 সপ্তাহে পড়াবো, যদি আমাকে পালকিতে করে ঘাড়ে করে নিয়ে যান। হ্যাঁ, তা তুমি হতভম্ব হয়ে গেলে এসে বললেন, এই মাদ্রাসা ঠিক খাওয়ার নেই, পোশাক নেই, মশা থেকে বাঁচতে পারে না, ছাড়পোড়া থেকে বাঁচতে পারে না, আর আমার মতো লোক ইমামতি করবে, আমার পিছনে আপনি ইমাম হিসেবে থাকবেন। আপনি বাচ্চার পরিবেশ দেখেন আর আমার ছাত্রদের পরিবেশ দেখে আপনার খাওয়ার পরিবেশ এমনকি দেখে বাদশাহ হারুন খুব ঝরঝর করে কেঁদেছিলেন। কেঁদে কেঁদে ছেলেদের কাছে মা আপনি দায় দায়িত্ব গ্রহণ করে নিয়েছিলেন। তো যা হোক, আমি আর সামনে যাব না, এখানে কার্পেট লাগবে বাচ্চারা শোয়ার জন্য। মিয়া বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছু আরামে রাখতে দেন, আরো বিপদের কারণ। আপনি কোরআন পড়ে, আপনি রোজা রাখে, আপনি সেই দিনদার লোকের সাথে বলছেন, দর্শক বলছেন, আয়েশা মুসলিমদের কাছে চলে যাও, কিয়ামতের দিন আল্লাহ তোমার নিকটে চলে যাবে। তার শরীরে আগে উলঙ্গ অবস্থায় 1 মাস পাহাড়ে ছিল। আসুন আমরা এই মাদ্রাসাকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, হাদিসকে ভালোবাসি, আলেম ওলামাকে ভালোবাসি। আর এই ভালোবাসাগুলি আল্লাহ পাক যেন কবুল করে নেন, আল্লাহ পাক যেন আমাদের কবুল করে নেন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন।